বিসমিল্লাহিররহমানিররহিম। ক্লাব কেয়ার কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠান পরিবেশন সভাপতি প্রত্যেক ক্লাবের ডিনামিক প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর আলম, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আইপিএসটি অ্যাপেক্সিয়ান মোহাম্মদ আমির চৌধুরী আহমদ, আমাদের প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, প্রেস ক্লাব অফিসিয়াল মেম্বার এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। অ্যাপেক্স বাংলাদেশ জেলা দলের পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই ছাতা বিতরণ কর্মসূচি প্রতি ক্লাব যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত প্রশংসার দাবিদার। এই ছোট ছোট সহযোগিতার মাধ্যমে আমরা দেশকে নিয়ে যেতে চাই। আমরা চাই এটা আমাদের প্রক্রিয়া, এই প্রক্রিয়া সরকারি সহযোগিতার পাশাপাশি আমরা যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন জায়গায় আছি এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমাদের যে অনুদান, আমাদের আর্থিক সামর্থ্যের অতিরিক্ত অংশটুকু বা সামান্য কিছু কিছু অংশ নিয়ে যদি আমরা বেসরকারিভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমরা আমাদের এলাকাকে, আমাদের প্রিয় প্রক্রিয়াকে, আমাদের দেশকে এগিয়ে নিতে পারব। অনেক দায়িত্ব সম্পন্ন আছে, ছেলেরা আছে, ছাত্রছাত্রী আছে যারা একটা ছাতার জন্য বর্ষাকালে স্কুলে আসতে পারে না। তাদের কথা মাথায় রেখেই কোটি ক্লাব উদ্যোগ নিয়েছে যে ছাতা বিতরণ কর্মসূচি করবে। এরকম বিভিন্ন মানবিক সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে, প্রত্যেক স্কুলের আশেপাশে যে সংগঠনগুলো আছে তারা যদি এগিয়ে আসে, আমি মনে করি অ্যাপেক্স বাংলাদেশের মতো সকল সংগঠন এগিয়ে আসলে সরকারের পাশাপাশি এই বেসরকারি ব্যাপার যদি আমরা সরকার দেখি, আমাদের শিক্ষার কোনো শিক্ষার যে অগ্রগতি সেটা ধারাবাহিকতা থাকবে, ছাত্রছাত্রীদের অগ্রগতি হবে। এবং শিক্ষা কি? শিক্ষা হচ্ছে পরিবর্তন, আচার আচরণের পরিবর্তন, স্কিল পরিবর্তন এবং তাদের নলেজ পরিবর্তন। এটাই হচ্ছে শিক্ষা। নলেজ অর্জনের মাধ্যমে তাদের আচার আচরণের যে পরিবর্তন হবে সেটাই শিক্ষা। আজকে যারা চাঁদা পাচ্ছেন ওরা হয়তো পরে চিন্তা করবে একটা সামাজিক সংগঠন, একটা আন্তর্জাতিক সেবা সংগঠন, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের একটা চাঁদা দিয়েছিল, তখন তারাও চিন্তা করবে যে আমরা বড় হয়েছি, বিভিন্ন বড় বড় জায়গায় চাকরি করছি, আমরা এরকম কার্যক্রম পরিচালনা করব। তাদের মেন্টালিটির মধ্যে একটা পরিবর্তন প্রভাব পরিলক্ষিত হবে। আমি আশা করব শিক্ষার সাথে সাথে সামাজিক দায়বদ্ধতাকে যদি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে শিখাতে পারি, সমাজ সংস্কারের যে উদ্যোগগুলো সেগুলো যদি আমরা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে সামাজিক সংগঠনের মাধ্যমে এই দেশ পরিবর্তনের জন্য তারা কাজ করবে। এই শিক্ষার যে উদ্দেশ্য নৈতিকতা, সততা এবং পরিবর্তন এবং স্কিল এডুকেশন, সেই বিষয়গুলো আমরা যদি তৈরি করতে পারি তাহলে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ পাবো, যেখানে মানব থাকবে না, যেখানে হিংসার দেশ থাকবে না, যেখানে সমাজের অবহেলা থাকবে না, যেখানে মা বাবা চিন্তা থাকবে না। আজকে আমরা যদি মানবিক মানুষ হই, সমাজের মানুষ উপকৃত হবে, দেশ ডেভেলপ হবে। আজকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এই দেশগুলোর কথা বলি, এই মানুষগুলো কিন্তু কত উন্নত মানসিকতা কাজ করে। তো আমরা যদি এই দেশ উন্নত মানসিকতা তৈরি করতে পারি তাহলে আমাদের দেশ উন্নত হবে। সর্বোপরি আমাদের দেশের সাময়িক মঙ্গল কামনা করছি। আমাদের পুঠিয়ায় যেন কোনো দায়িত্ব না থাকে, পুঠিয়ায় যেন 100% শিক্ষায় শিক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা যায়, সেজন্য সকলের আমরা কামনা করছি। আমরা পাশে থাকবো, আপনার পাশে থাকবে। সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।